বিগত সালে আসা মুক্তিযুদ্ধ বিষয়ক প্রশ্ন। মুক্তিযুদ্ধের সময় নৌ কমান্ড গঠিত হয় কোন সেক্টর নিয়ে? 10 নং সেক্টর। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক কে ছিলেন? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি কে ছিলেন? জেনারেল আতাউল গনি ওসমানী। মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়েছিল? 11টি। মুক্তিযুদ্ধের সময় ঢাকা কোন সেক্টরের অধীনে ছিল? 2 নম্বর সেক্টর। মুজিব বাহিনী কাদের নিয়ে গঠিত হয়েছিল? যুবকদের। মুক্তিযুদ্ধের কোন সেক্টরটি ছিল ব্যতিক্রমধর্মী? 10 নং সেক্টর। মুক্তিযুদ্ধের সময় মুজিবনগর কোন সেক্টরের অন্তর্ভুক্ত ছিল? 8 নং সেক্টরের। মুক্তিযুদ্ধের মোট সাব সেক্টর কতটি ছিল? 64টি। বাংলাদেশের মুক্তিযুদ্ধে মোট কয়টি ফোর্স ছিল? 3টি। মুক্তিযুদ্ধের সময় ঢাকার গেরিলা বাহিনীর নাম কী ছিল? ক্র্যাক প্লাটুন। মুক্তিযুদ্ধকালে 2 নং সেক্টরের কমান্ডার কে ছিলেন? মেজর খালেদ মোশাররফ। মুক্তিযুদ্ধে ক্র্যাক প্লাটুন কোন শহরে সক্রিয় ছিল? ঢাকা। মহান মুক্তিযুদ্ধে মেহেরপুরের বৈদ্যনাথতলা কত নং সেক্টরের অধীনে ছিল? 8 নং সেক্টর। মুক্তিযুদ্ধের সময় ফরিদপুর জেলা কত নং সেক্টরের অন্তর্গত ছিল? 2 নং সেক্টর। অপারেশন জ্যাকপট কি? বাংলাদেশের মুক্তিযুদ্ধে নৌ কমান্ডারদের অভিযান। অপারেশন জ্যাকপট কি? বাংলাদেশের মুক্তিযুদ্ধের নৌ কমান্ডোদের অভিযান। মুক্তিযুদ্ধের সময় বরিশাল কোন সেক্টরের অধীনে ছিল? 9 নং সেক্টর। তারামন বিবি যুদ্ধ করেন কোন সেক্টরে? 11 নং সেক্টরে। মুক্তিযুদ্ধে প্রথম সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন ইস্ট বেঙ্গল রেজিমেন্ট। মুক্তিযুদ্ধের কোন সেক্টরে কোনো নিয়মিত কমান্ডার ছিল না? 10 নং সেক্টর। মুক্তিযুদ্ধের 6 নং সেক্টরের সেক্টর কমান্ডার কে ছিলেন? উইং কমান্ডার MK বাশার। মুক্তিযুদ্ধের সময় চট্টগ্রাম কত নং সেক্টরের আওতায় ছিল? 1 নং সেক্টর। 1971 সালে মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে বাংলাদেশের নৌবাহিনী কত নম্বর সেক্টরের অন্তর্ভুক্ত ছিল? 10 নং। মুক্তিযুদ্ধে মুজিবনগর কোন সেক্টরের অধীনে ছিল? 8 নং। 1971 সালে মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের নৌ কমান্ডোদের পরিচালিত অভিযান কী নামে পরিচিত? অপারেশন জ্যাকপট। মহান মুক্তিযুদ্ধের সময় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এলাকা কোন সেক্টরের অন্তর্ভুক্ত ছিল? 3 নং সেক্টর। মুক্তিযুদ্ধের সময় 8 নং সেক্টরের সদর দপ্তর কোথায় ছিল? কল্যাণী, ভারত। মুক্তিবাহিনীর ওয়ার স্ট্র্যাটেজি কী নামে পরিচিত? তেলিয়াপাড়া স্ট্র্যাটেজি। মুক্তিযুদ্ধের সময় কোন সেক্টর কেবল নৌ কমান্ডো দ্বারা গঠিত হয়েছিল? 10 নং সেক্টর। শহীদ মুক্তিযোদ্ধা শফি ইমাম রুমী মুক্তিবাহিনীর কোন গেরিলা দলের সদস্য ছিলেন? ক্র্যাক প্লাটুন। মুক্তিযুদ্ধের সময় 10 নং সেক্টরের অধীনে কোন অঞ্চল ছিল? সমগ্র নৌপথ। মুক্তিযুদ্ধে রাজশাহী কত নম্বর সেক্টরের অন্তর্ভুক্ত ছিল? 7 নম্বর। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় ঢাকা সেক্টর 2 এর অন্তর্ভুক্ত ছিল। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে কে চিফ অফ স্টাফের দায়িত্ব পালন করেন? লে কর্নেল MA রব।
সেক্টর নম্বর 3 এর সেক্টর কমান্ডার ছিলেন মেজর AM নুরুজ্জামান। মুক্তিযুদ্ধে 2 নং সেক্টরের এলাকা হল নোয়াখালী কুমিল্লা জেলার আখাউড়া ভৈরব রেললাইন ও ফরিদপুর জেলার অংশবিশেষ। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় অপারেশন জ্যাকপটে নৌ কমান্ডোদের আক্রমণের সাংকেতিক চিহ্ন দেয়া হতো কিভাবে? স্বাধীন বাংলা বেতারের গানে। 1971 সালে মুক্তিযুদ্ধের সময় জাতিসংঘে কোন দেশ বাংলাদেশের পক্ষে ভেটো প্রদান করেছিল? সোভিয়েত ইউনিয়ন। স্বাধীন বাংলাদেশকে কখন মার্কিন যুক্তরাষ্ট্র স্বীকৃতি দান করে? 4 এপ্রিল 1972। কোন বিখ্যাত গায়ক 1971 সালের মুক্তিযুদ্ধের জন্য গান গেয়েছিলেন? জর্জ হ্যারিসন। মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের স্বাধীনতা লাভের বিরোধিতা করেছিল জাতিসংঘের নিরাপত্তা পরিষদের কোন 2টি রাষ্ট্র? চীন ও যুক্তরাষ্ট্র। 1971 সালে বাংলাদেশে পাকিস্তানি বাহিনীর বর্বরতার খবর প্রথম বহির্বিশ্বে প্রকাশ করেন কোন সাংবাদিক? সাইমন ড্রিঙ্ক। বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালে জাতিসংঘের মহাসচিব কে ছিলেন? উথান। আমাদের স্বাধীনতা যুদ্ধের সময় তৎকালীন সোভিয়েত ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রী কে ছিলেন? আন্দ্রেই গ্রোমিকো। আমাদের স্বাধীনতা যুদ্ধের সময় জাতিসংঘে নিযুক্ত ভারতের স্থায়ী প্রতিনিধি কে ছিলেন? সমর সেন। 1971 সালে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসাবে আমাদের স্বাধীনতা সংগ্রামে সাহায্য করেছিলেন অজয় মুখোপাধ্যায়। মুক্তিযুদ্ধের স্বাধীনতা বিরোধিতাকারী দেশ কোনটি? যুক্তরাষ্ট্র। কনসার্ট ফর বাংলাদেশ কে আয়োজন করেন? জর্জ হ্যারিসন। উনিশশো 71 সালের ডিসেম্বরে 2 লক্ষাধিক ভারতীয় সেনা আমাদের মুক্তিবাহিনীর সাথে বাংলাদেশে প্রবেশ করে। উক্ত ভারতীয় সেনা কতদিন বাংলাদেশে অবস্থান করেছিল? প্রায় 3 মাস। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময়ে কোন তারিখে ভারত পাকিস্তানের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে যুদ্ধ ঘোষণা করে? 3 ডিসেম্বর 1971। মুক্তিযুদ্ধ চলাকালীন ভারত বাংলাদেশের যৌথ বাহিনী গঠিত হয়েছিল 21 নভেম্বর 1971। 1971 সালে বাংলাদেশের জন্য কনসার্ট খ্যাত জর্জ হ্যারিসন কোন বাদক দলের সদস্য? বিটলস। রবি শঙ্কর একজন বিখ্যাত সেতার বাদক। 1971 সালে জর্জ হ্যারিসন কার আহ্বানে বাংলাদেশ কনসার্টে যোগ দেন? রাভি সানকার। বাংলাদেশের মুক্তিযুদ্ধে নিহত ফাদার ম্যারিও ভেরেন্দি ছিলেন ইতালির নাগরিক। মুক্তিযুদ্ধ চলাকালীন কোন তারিখে বুদ্ধিজীবীদের ওপর ব্যাপক হত্যাকাণ্ড সংঘটিত হয়? 14 ডিসেম্বর 1971। মুক্তিযুদ্ধের বিজয়ের দিন আত্মসমর্পণ অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষে প্রতিনিধিত্ব করেন গ্রুপ ক্যাপ্টেন A.K. খন্দকার। 1971 সালে 16 ডিসেম্বর পাকিস্তানি বাহিনী ঢাকার কোথায় আত্মসমর্পণ করে? তৎকালীন রেসকোর্স ময়দানে। পাকিস্তানের কারাগার থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কত তারিখে মুক্তি লাভ করেন? 1972 সালের 8 জানুয়ারি।
পাকিস্তানি বাহিনী কোথায় আত্মসমর্পণ করেছিল? রেসকোর্স ময়দানে। বঙ্গবন্ধু কখন স্বাধীন দেশে আগমন করেন অথবা বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস কোনটি? 10 জানুয়ারি 1972। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় প্রথম কোন জেলা শত্রুমুক্ত হয়? যশোর। বাংলাদেশ সফরকারী প্রথম বিদেশি সরকার প্রধান? ইন্দিরা গান্ধী। বাংলাদেশের মুক্তিযুদ্ধের আত্মসমর্পণের দলিল কোথায় স্বাক্ষরিত হয়? সোহরাওয়ার্দী উদ্যানে। বাংলাদেশের শহীদ বুদ্ধিজীবী দিবস 14 ডিসেম্বর। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় সর্বপ্রথম কোন এলাকা মুক্ত হয়? যশোর ও সিলেট। 1971 সনের 16 ডিসেম্বর বাংলা কত সন? 1378। 16 ডিসেম্বর 1971 কোন পাকিস্তানি জেনারেল ঢাকার রেসকোর্সে মিত্রবাহিনীর নিকট আত্মসমর্পণ করেন? জেনারেল নিয়াজি। বীর প্রতীক তারামন বিবি কোন সেক্টরে যুদ্ধ করেছিলেন? 11 নম্বর। বাংলাদেশের মুক্তিযুদ্ধের 16 ডিসেম্বর কোন পাকিস্তানি জেনারেল আত্মসমর্পণ করেন? নিয়াজি। 1971 সালের মুক্তিযুদ্ধের শহীদ বুদ্ধিজীবী কে? মুনীর চৌধুরী। পাকিস্তানি সেনাবাহিনীর হাতে শহীদ দার্শনিকের নাম? ডক্টর জি.সি. দেব।